16 দাগের প্রশ্ন, একটি বাসের গতিবেগ 72 কিমি প্রতি ঘন্টা। বাসটি 5 সেকেন্ডে কত দূর অতিক্রম করে? একটি বাসের গতিবেগ 72 কিমি প্রতি ঘন্টা, এটি 5 সেকেন্ডে কত অতিক্রম করে? তাহলে আমরা অতএব দিয়ে দেবো, অতএব কিমি যায় সেটা মিটারে করবো। 72 ইন্টু 5/18, 5/18 দিয়ে গুণ করলে সেটা মিটার পার সেকেন্ডে প্রকাশিত হয়ে যায়। এর সঙ্গে বলেছে 5 সেকেন্ড, 5 গুণ করে দেব, এটা হচ্ছে মিটার। এটি 5 সেকেন্ডে এত মিটার যায়, এটাকে গুণ করলে 18×4 = 72, তাহলে 4 × 5 = 20, 20 × 5 = 100, তো হবে 100 মিটার। 100 মিটার, উত্তর হবে 100 মিটার। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, মিটার গতিবেগ যদি কিমিতে দেওয়া থাকে সেটাকে মিটার পার সেকেন্ড প্রকাশ করার জন্য 5/18 দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে। আর সেটা যদি মিটার পার সেকেন্ডে থাকে সেটাকে ঘন্টা কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে হয়, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। সঠিক উত্তর হলো 100 মিটার। 17 দাগের প্রশ্ন, 12 জনের মধ্যে প্রথম 11 জনের গড় ওজন 95 কিলোগ্রাম, আর 12তম ব্যক্তির ওজন 12 জনের গড় ওজনের চেয়ে 33 কিলো বেশি। 12তম ব্যক্তির ওজন কত? এখানে লিখি, ধরি 12তম ব্যক্তির গড় নয়, 12তম ব্যক্তির ওজন, 12তম ব্যক্তির ওজন x কিলোগ্রাম, x কিলো। এখানে সমীকরণটা হবে 11 ইন্টু 95, এটা হচ্ছে 11 জনের ওজন, প্লাস 12তম ব্যক্তি হয়তো 12, এটা করলে গড় বেরিয়ে গেল। এটার থেকে বলছে 33 কিলো বেশি, সমান x, বা আমি এক্সটাকে পাশে নিয়ে আসতে পারি, এটাতে 12 লিখলাম, এটাকে লসাগু করে দাও, এখানে 12, তাহলে 11x এটা গুণ করলে 5, 4, 1045, প্লাস x প্লাস 12 ইন্টু 33 হবে 12 ইন্টু 33 শুধু হবে 395, 396 সমান x, বা কোন করে দাও, 12x সমান 1045 প্লাস x প্লাস 396, বা এক্সটাকে পেছনে নিয়ে আনলে হবে 11x সমান, আর এটা যোগ করলে 5 6 11, 13 14 4 দিলে 3 4 1441, বা x সমান 1441/11 সমান, এটা হবে 131, অতএব হবে সঠিক উত্তর হবে অপশান সি, 131।
131 হচ্ছে সঠিক উত্তর। বলছে 18 দাগের প্রশ্ন, গণেশ, রাম ও সোহান একত্রে একটি কাজ 16 দিনে শেষ করতে পারে। গণেশ এবং রাম যদি একসঙ্গে একই কাজ 24 দিনে শেষ করতে পারে, তবে সোহান একা সেই কাজটি কত দিনে শেষ করবে? তো বলছি এরা তিনজন মিলে একটি কাজ 16 দিনে শেষ করে, আর এখানে গণেশ আর রাম মিলে 24 দিনে শেষ করে। তাহলে একদিনে কত অংশ কাজ করছে সেটা আগে বের করি। গণেশ প্লাস রাম প্লাস সোহান, এরা তিনজন মিলে একটি কাজ একদিনে কত করে? একদিনে 1/16 অংশ করছে, 1/16 অংশ। তারা একদিনে কাজ করছে 1/16 অংশ, 1/16 অংশ। দেখুন গণেশ আর রাম, গণেশ প্লাস রাম, গণেশ প্লাস রাম এরা একটি কাজ কত দিনে করছে? 1/24, একদিনে এত অংশ করছে, একদিনে এত অংশ করছে। তাহলে সোহান বলছে একই কাজ 24 দিনে শেষ করতে, তো সোহান একা সেই কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে এখানে দুজন আছে, এখানে তিনজন, সোহান কত দিনে শেষ করবে? তাহলে এখান থেকে এটাকে বিয়োগ করলে পাওয়া যাবে 1/24 থেকে 1/24 বিয়োগ 1/16, তাকে একদিনে সে কত অংশ কাজ করছে? তাই এত অংশ, একদিনে সে এত অংশ কাজ করছে। তাহলে এখানে কত 48, 24 দিনে, 24 দুগুণে 48, 2 মাইনাস সরি এটাকে এত অংশ করে দাও, 1/16 মাইনাস 1/24 এত অংশ সমান, এটা হবে 48, 16 3 48 মাইনাস আর 24 2 48 এত অংশ সমান 1/48 অংশ। এত অংশ সে একদিনে করছে, তাহলে এত অংশ যদি সে 1/48 অংশ যদি একদিনে করতে পারে, একদিন তাহলে সে এক অংশ করবে 48 দিনে, 48 দিনে এক অংশ করবে 48 দিন। এটা হচ্ছে সঠিক উত্তর, 48 দিন। উত্তর হবে অপশান বি হবে সঠিক উত্তর। এরপর 19 দাগের প্রশ্ন বলছে 2 5 0 6 ও 8 অঙ্ক দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? যদি কোনো অঙ্কের পুনরাবৃত্তি না হয়, একটি সংখ্যা যদি দুবার না বসানো হয়, তাহলে প্রথমে লিখি বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা হচ্ছে 8 6 5 2 0, এটা হচ্ছে বৃহত্তম। আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2 0 5 6 8, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা।
ক্ষুদ্রতম সংখ্যা, এর দুটোর পার্থক্য বলেছে, এটাকে বিয়োগ করলে হয়ে যাবে, বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। 8 2 10, 7 5 12, 6 9, 5 2 6 6 5 4, 65,952, 65,952, এটা হচ্ছে উত্তর। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। এরপর 20 দাগের প্রশ্ন, যে রাম একটি ব্যাংকে নির্ধারিত সময়ের 15 মিনিট আগে পৌঁছানোর জন্য যদি সে তার গাড়ি 42 কিমি/ঘন্টা গতিবেগে চালায়, আবার যদি সে 35 কিমি/ঘন্টা গতিবেগে চালায়, তাহলে সে 5 মিনিট দেরিতে পৌঁছায়, তবে তার বাড়ি থেকে ব্যাংকের দূরত্ব কত? এখানে বলছে 15 মিনিট আগে পৌঁছায় যদি সে 42 কিমি/ঘন্টা বেগে চালায়, আর যদি 35 কিমি বেগে চালায় তাহলে সে 5 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে এটা হবে, ধরি ব্যাংকের দূরত্ব, x কিলোমিটার, x কিলোমিটার, তাহলে x বাই 35 মাইনাস x বাই 42, x বাই 35 মাইনাস x মাইনাস 42 সমান 15 আর 5 যোগ করলে 20/60, এটাকে বিয়োগ করে দাও। বা এটাকে লসাগু করলে হবে 210, 35 6 মানে 6x মাইনাস 42 5 মানে 5x সমান, এটাকে আমরা লিখতে পারি 1/3, এটি কাটাকুটি করি, বা এটা হবে 18x, এটা লিখবি x বাই 210 সমান 1/3, বা এর কোনাকুনি গুণ করে দাও, 3x সমান 210, বা x সমান 70, x ধরেছিলাম আমরা কিলোমিটার, তাহলে সঠিক উত্তর হবে অপশন এ 70 কিলোমিটার। অপশন এ হবে 70 কিলোমিটার, অপশন এ সঠিক উত্তর।